কেমন বাচ্চা দেখে নাই, এটা কেমন বাচ্চা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো হালিমা? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। ও আমেনা, বাচ্চাটা দেখার জন্য এসেছি, আমি কি ভেতরে আসবো নাকি? আমেনা কান্দে আর কয় হালিমা গো, সকাল থেকে কত মহিলা উটের পিঠে করে বাচ্চা নিয়ে গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা দেখতে চাই, বাচ্চাটার একটু দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি। মানুষ এত সুন্দর হইতে পারে জানা ছিল না। পৃথিবীর সমস্ত ঐতিহাসিক, দার্শনিক, ভাষাবিদ, কবি, সাহিত্যিক ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। হালিমা ডাক দিয়া কয় জীবনে অনেক বাচ্চা দেখেছি, মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো বাচ্চারা দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি মনে মনে চিন্তা করলাম ও যদি চোখটা খুলতো আমার একটা নজর দেখতো। খোদার কসম আমি কাউরে বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুললো, এবার আমার দিকে তাকাইলো। আমার দিকে তাকাইয়া বাচ্চারা আস্তে করে ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম স্বামী, আমরা যদি একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফলাই আমি তায়েফে যাব না, আমি বাঁচবো না গো স্বামী। এটা কেমন বাচ্চা, আমার কলিজাটারে দুইটা ভাগ করে ফালাইছে। হালিমার স্বামী কয় ছেলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দিয়া কয় আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা খুলে দাও। হ্যাঁ আমেনা ডাক দিয়া কয় হালিমা গো এই বাচ্চা নিবা, এটা তো বড় আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় 10 মাস 10 দিন পেটে ছিল, আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। হালিমা গো, ও হালিমা এটা বড় আজব বাচ্চা গো হালিমা। দুধ খাওয়াই দিলেও কান্দে না, না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না, ঘুম পাড়াই দিলেও নড়ে না, সজাগ থাকলেও নড়ে না, বড় লক্ষ্মী সোনা বাচ্চা গো হালিমা গো। এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে। এই বাচ্চাটা জন্মের আগে বাপ হারাইছে,
আমি তার মা, আমি গরিব মানুষ, বাজারে যাইতে পারি না। আমার এত সুন্দর বাচ্চা, আমি কোনোদিন একটা খেলনাও কিনা দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় কষ্ট। এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, আমি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, হাম্মামে ঢুকলাম, আমি তাকে ঘুম পাড়াই আসছি, বাচ্চা তো নড়ে না। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয়। জানালা খুলি, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে আর খিলখিল করে হাসতেছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত নাড়ে না, আজকে নাড়ে কেন? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিনা দিতে পারি নাই, মোহাম্মদের আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে, আকাশের চাঁদ আর তারাগুলা রে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে। আমিন। আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি কি কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই তিনটা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ চিনাইতে চায়। এক নম্বরে তিনটা মহামূল্যবান জিনিসের ভিতরে এক নম্বরে হইল আকল। এক নম্বরে কি কথাটা কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আমরা কুমিল্লার তারা যেটা আকল কোনার কি, ঠিক কিনা কর? তো কয়টা জিনিস দিছে সবাই? মঞ্চের সামনে, সাইডে, পিছনে, যে যেখানে আছেন কয়টা? কয়টা? এক নম্বর হলো আকল। কি? আমরা আকলটা আর কি, যেটা আমরা কুমিল্লার তার আকল কইয়া। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকলের দাম কম না বেশি? কথা কেন কম না বেশি? আপনি বুঝবেন না আকলের দাম কত। আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত। যার নাই তারে জিগাইয়েন রে, তোর যে আহল নাই কেমন লাগে, ও তারে তো জিগাইয়ে লাভ নাই, তার তো নাই। আকলওয়ালা মানুষকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দেন যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, যারা আকল আছে, যারা আকল নাই, দুই দল কি সমান? কথা বলে, দুই দল সমান? দুই দল কখনো সমান হইতে। আকলের অনেক দাম। আকলের যে কত দাম, আমার একটা কথা তো মনে পড়ছে, কইলে তা আমার বাসা তো অশোকতলা। তো অশোকতলা থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুট মসজিদে নামাজ পড়ি। তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে, তে আমার খুব ভক্ত, আমিও তারে চালাইতাম, চেষ্টা করি। তো তে রানীর বাজার মসজিদের গেটে বইয়া থাকে, তা আমি আইতে যাইতে যা পারি কিছু দেই। একদিন আমার বন্ধু আসছে, তো তারে লইয়া বাড়ি যেতেছি, কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। তা আমি যখন আগাইতে আসি, ভিক্ষুকটা অন্ধ, আমি যখন আগাইতে আসি তে দেখে না, কথা তো শুনে, তে বুঝছে আমি যে তার সীমানা বাড়ি যে গেতে আসি। তে আমার ডাক দেখে হুজুর যা গেতে আছেন? আমি পারে না আইতে আসি। আমি ফিরা গেছি পরে আমার বন্ধুরে আমি কইলাম, দোস্ত এই যে অন্ধ এই ভিক্ষুকটা, তার সাংঘাতিক আকল। কইতে চোখে দেখেন আকল আবার কি? আমি কই এখন এটার থেকে আকল কার একটা। তা আমি গিয়া সেরা পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম, নে আজ আমার দুস্থ আইছে, মন ভালো আছে, এই জন্য তোরা 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? এবারে এক কথা কয় না, কইছি কত? তে করছি কি টেহারা তো লইয়া এমনি কিতা জানি কোনারা চাইয়া আমার দিকে চাইয়া কয় শেখানি করে।
আমি কই কি শয়তানি? কই 10 টিক্কা। মুসলমান আকল বড় দামি জিনিস। যেই মানুষটা জীবনে চোখে দেখে না তার স্ত্রী কেমন সে কোনোদিন দেখে নাই, তার জন্ম দেওয়া বাচ্চাগুলো কথা না বললে চিনে না, এই মানুষটারে আল্লাহ আকল দিছে, চোখ নাই। আকল আছে চোখ নাই, মানুষটার দাম আছে। আকল আছে হাত নাই, মানুষটার দাম আছে। আকল আছে পা নাই, মানুষটার দাম আছে। আকল আছে কান নাই, মানুষটার দাম আছে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, আকল নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই। ঠিক কিনা?